আপনার মা, বোন, সন্তান বা বাবা তারা কেউ যদি একদিন স্বাভাবিকভাবে ঘর থেকে বের হয়ে আর না ফিরেন, যদি হঠাৎ করেই কোনো অদৃশ্য মৃত্যুর ফাঁদ গিলে খায় তাদের, ধরুন আপনার সুন্দর জীবন নিয়ে আপনি খুব সুখী জীবন পার করেছেন আর হঠাৎ একদিন স্বাভাবিক দিনের মতোই সকাল হলো। তবে সকাল না পার হতেই খবর আসলো একটা খোলা ম্যানহোলে পড়ে প্রাণ গেছে আপনার প্রিয়জনের। তখন কেমন হয়ে যাবে আপনার জীবন ভেবে দেখেছেন? ঠিক এমনই অনিশ্চয়তায় ডুবে আছে আজকের বাংলাদেশ। এই দেশটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যেখানে একটু বৃষ্টি মানেই কারো না কারো জন্য মৃত্যুর ফাঁদ তৈরি হওয়া। আর এই মৃত্যুর দায় কেউ নেয় না, না প্রশাসন, না সিটি কর্পোরেশন, না রাষ্ট্র। টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারী ফারিয়া তাসনিম জ্যোতির মৃত্যু। তবে হ্যাঁ, এটা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি রাষ্ট্রীয় অবহেলা আর দুর্নীতির নির্মম প্রতীক। ৩২ বছর বয়সী এই কর্মজীবী মা প্রতিদিনের মতোই অফিস শেষে বাসায় ফিরছিলেন, কিন্তু রাজধানীর কাছের শহর টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ময়মনসিংহ মহাসড়কের পাশে হাঁটু সমান জমে থাকা বৃষ্টির পানিতে ঢাকনাবিহীন ম্যানহোলটি ছিল এক অদৃশ্য মৃত্যুকূপ। মুহূর্তেই গিলে নেয় ফারিয়াকে। স্থানীয় এক ব্যক্তি তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু মুহূর্তেই তিনিও হারিয়ে যান চোখের আড়ালে। শুরু হয় উদ্ধার তৎপরতা, যা ছিল যেন এক নাটকীয় প্রহসন। ফায়ার সার্ভিস এসে কিছুক্ষণ চেষ্টা করে এরপর দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে ফিরে যেতে উদ্যত হয়। সিটি কর্পোরেশন দোষ দেয় ফায়ার সার্ভিসকে, আর ফায়ার সার্ভিস দোষ দেয় সিটি কর্পোরেশনকে। এই ঠেলাঠেলির মাঝে কেটে যায় সবচেয়ে মূল্যবান সময়। আর ঠিক তখনই মায়ের জন্য সারা রাত জেগে বসেছিল তার মাত্র ৮ বছর বয়সী ২ যমজ সন্তান। তাদের একটাই কথা, আমরা শুধু মায়ের লাশটা চাই। কিন্তু এই রাষ্ট্র সেই সামান্য চাওয়াটাও সময় মতো দিতে ব্যর্থ হলো। অবশেষে ঘটনার ৩৬ ঘন্টা পর গাজীপুরা টেকবাড়ি এলাকার একটি বিলের কচুরিপানার নিচে পাওয়া গেল সেই নিথর দেহ, যিনি নিজের পুরো পরিবারকে নিজের কাঁধে বয়ে নিচ্ছিলেন। এই খোলা ম্যানহোলটি নিয়ে স্থানীয়রা বহুবার অভিযোগ করেছেন সিটি কর্পোরেশনে, কিন্তু কেউ শোনেননি। এখন সবাই নীরব, দায় কেউ নেয় না। ফারিয়ার মৃত্যু যেন এক নীরব হত্যাকাণ্ড, যার পেছনে দাঁড়িয়ে আছে দুর্নীতি, অবহেলা আর অমানবিক প্রশাসনিক কাঠামো। বাংলাদেশে আজ কোনো মানুষই নিরাপদ নয়। বাসায় থেকেও মৃত্যু আসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে, রাস্তায় গেলে পড়ে যায় গর্তে, হাসপাতালে গেলে চিকিৎসা মেলে না, স্কুলে পাঠিয়ে দিলে বিমান বিধ্বস্ত হয়ে পড়ে স্কুলে, আগুনে পুড়ে যায় ভবন সহ শত শত জীবন। শহরটা যেন রীতিমতো এক মৃত্যুপ্রেমী নরক হয়ে উঠেছে। প্রশ্ন আসে, এই মৃত্যু কি ঠেকানো যেত না? ম্যানহোল কেন খোলা থাকবে এসব জনবহুল একটা রাষ্ট্রে বা শহরে? যদি এই খোলা ম্যানহোলে পড়ে মারা যেত কোনো মন্ত্রী, উপদেষ্টা বা তাদের আত্মীয়, তাহলে কি এমনভাবে পড়ে থাকতে হতো ৩৬ ঘন্টা? তাহলে কেন সাধারণ মানুষের জীবনের এত অবমূল্যায়ন? কেন তাদের কান্না রাষ্ট্রের গায়ে লাগে না? কেন তাদের বেঁচে থাকার অধিকার কচুরিপানার নিচে চাপা পড়ে থাকে? এই মৃত্যু আর নয়, এবার জবাব চাই। এই প্রশ্ন শুধু ফারিয়ার সন্তানদের নয়, এটি পুরো বাংলাদেশের মানুষের প্রশ্ন। এই দেশে কারা বাঁচবে আর কারা মরবে, তার নিয়ন্ত্রণ কি শুধুই দুর্নীতিবাজদের হাতে থাকবে? এই রাষ্ট্রযন্ত্র যদি এতটাই নিষ্ক্রিয় হয়, তাহলে আমরা জনগণই জাগব। ফারিয়া তাসনিম জ্যোতির মতো আরো কতজনকে এভাবে হারালে রাষ্ট্র জাগবে? আর কত শিশুর মুখে আমরা শুনবো, আম্মু কি আর আসবে না? আর কত মা হারাবে সন্তান, আর কত ভাই খুঁজবে বোনকে? এই মৃত্যু শুধু ফারিয়ার নয়, এটি আমাদের সবার মৃত্যু। এই রাষ্ট্র ব্যবস্থার আন্তর্জালিক পচনের নির্মম প্রতিচ্ছবি। এবার সময় এসেছে জবাবদিহির, সময় এসেছে বিদ্রোহের। কারণ এখন নীরব থাকলে কাল আমরাও সেই কচুরিপানার নিচে ভেসে থাকব, নাম পরিচয়হীন লাশ হয়ে।